এরকম বিকট প্রচলিত এরকম অনেক এত তাপদাহ যে হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে জাহান্নামের আগুন নিজের যে শরীরের চামড়াগুলোকে একদম পুড়িয়ে ভস্মীভূত করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার। আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকার, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই সাকার নামক যে জাহান্নাম রয়েছে সেখানে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা নবীজিকে আবার বলতেছেন ওয়া মা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন সাকার কি? আল্লাহ তাআলা বলতেছেন লা তুবকি ওয়া লা তাজার, সাকার হলো এরকম নামক এক জাহান্নাম যে জাহান্নামের মধ্যে কাউকে যখন নিক্ষেপ করা হবে সেখানে সে শাস্তি ভোগ করবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না, আবার জীবিত থাকবে না। দুইটার মাঝামাঝি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। লাওয়াহাতুল লিল বাশার, যে জাহান্নামের আগুনটা মানুষের চামড়াকে একদম দগ্ধ করে দিবে। এই সাকার নামক জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন নাজ্জাগাতাল লিশাওয়া, আল্লাহ তাআলা বলতেছেন যে যখন জাহান্নামের মধ্যে ওই সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন তাদের শরীরে যে চামড়াগুলো রয়েছে জাহান্নামের আগুনের প্রখরতার কারণে তাদের শরীর থেকে চামড়াগুলো একে একে কষে পড়তে শুরু করবে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এবং হাদিসের মধ্যে এসেছে যখন তাদের শরীর থেকে চামড়াগুলো কষে পড়বে জাহান্নামের আগুনের, তখন আবার ফেরেশতারা তাদের শরীরে নতুন করে চামড়া দিয়ে দিবেন যেন বারবার শাস্তি ভোগ করতে পারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই সমস্ত কাফেররা যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার সৃষ্টিকুলকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, অচিরে আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আর নিক্ষেপ করার পরে যতবারই তাদের চামড়া পুড়ে যাবে, দগ্ধ হয়ে যাবে, আমি কি করব? বাদদালনাহুম, বদল করে দিব তাদের চামড়াকে জুলুদান গায়রাহা, অন্য আরেকটা চামড়ার মাধ্যমে। একবার চামড়া পুড়ে যাবে, আবার শাস্তি ভোগ করার জন্য ফেরেশতারা নতুন চামড়া গায়ে দিয়ে দিবে যেন আবার সেই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। এবং আল্লাহ তাআলা বলেন লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, যেন তারা এই শাস্তিকে ভোগ করতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এই ব্যাপারে অনেক পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এরকম জাহান্নামের আলোচনা অনেক হাদিসের মধ্যে, অনেক আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে হাজারো গুণ বেশি তেজ বিশিষ্ট। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান, হে নবী আপনি বলে দেন যে জাহান্নামের আগুন হবে আশাদ্দু হাররান, এত প্রখর, এত তেজ সম্পন্ন, লাউ কানু ইয়াফকাহুন, যদি দুনিয়ার মানুষেরা এটা জানতো। তারা যদি এটা জানতো কখনো তারা গুনাহের দিকে অগ্রসর হতো না। জাহান্নামের আগুনের তেজ, তীব্রতা এত বেশি। শুধু তাই নয়, বুখারী শরীফের 3037 নম্বর হাদিসের বর্ণনা এসেছে নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নামা। নবী আলাইহিস সালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে মানুষেরা, তোমরা দুনিয়াতে, অর্থাৎ আদম সন্তানরা দুনিয়াতে যে আগুন প্রজ্বলন করে, তারা রান্না করে, বিভিন্ন কাজে আগুন ব্যবহার করে, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়াতে আল্লাহ পাক যে আগুনটাকে দিয়েছে, এই হাদিসের বর্ণনা এসেছে দুনিয়ার এই আগুন, আদম সন্তান যে আগুনকে প্রজ্বলিত করে, এটা হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বলল আল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়ার আগুনের এত তেজ, জাহান্নামে আল্লাহ তাআলা আরো 69 ভাগ রেখে দিয়েছে, ওই 69 ভাগের দিয়ে তো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। দুনিয়ার আগুনের মধ্যেই তো আমরা অল্প একটু হাত রাখলে বুঝতে পারি আগুনের তেজ কেমন। আল্লাহ চাইলে তো দুনিয়ার এই আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিতে পারতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লাহা মিসলু হাররিহা। নবীজি আগুনের প্রখরতা বোঝাতে গিয়ে তিনি আবার বলেন যে আল্লাহ তাআলা যে 69 ভাগ রেখে দিয়েছেন শাস্তি হিসাবে, এই 69 ভাগের প্রত্যেকটা ভাগ এক একটা ভাগের চাইতে আরো 69 গুণ তেজ বিশিষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে মোতাম হাজির, এই যে জাহান্নামে এত আগুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কাদের জন্য? যারা মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা এবং মুসলমানদের মধ্যেও যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করবে, সালাত কায়েম করবে না নিয়মিত, অন্যের হক মেরে দিবে, গুনাহের সাথে সর্বদা লিপ্ত থাকবে, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই শাস্তির সম্মুখীন করবে।